দেখুন, এটা নতুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে, এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল। তার কারণ হচ্ছে, ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছে। এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে ফিশ ফ্রাই জোট আমি বলি, সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে। এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে। এমনকি এরা যখন ছাত্র অবস্থায় সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা, তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা, বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটিয়েছে ছাত্র অবস্থায়। তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক, তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে, সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে, সেটা নতুন তো কিছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস, আত্মাটা তো এক, ডিএনএটা তো এক। কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানে